আসসালামু আলাইকুম। বিসিএস এ আসা একটা ম্যাথ দেখি, এটা খুবই সুন্দর একটা ম্যাথ, যেটা আবারও আসতে পারে এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে ক খ একই স্থান থেকে ঘন্টায় 10 কিলোমিটার এবং 15 কিলোমিটার বেগে, তার মানে এটা বেগ বোঝাচ্ছে, রাজশাহীর পথে রওনা দেয় এবং এটা ঘন্টায় 1 ঘন্টায় যেটা দেয় সেটাই তার বেগ। ক ও খ যথাক্রমে 11টা 10 এবং 9টা 40 মিনিটে রাজশাহী পৌঁছায়। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব, তাহলে এখানে আমি সাপোজ ভেবে নিলাম এখান থেকে রওনা দিয়ে আর এখানে রাজশাহী পৌঁছালো। আচ্ছা, এখানে রাজশাহী পৌঁছাইলো, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত, এটা আমি এক্স ধরে নিলাম। এক্স দূরত্ব বা এস ধরে নিতে পারি। আমরা জানি যে এখানে ক একটা ব্যক্তি, খ আর একটা ব্যক্তি। এর ক্ষেত্রে যে ভি ছিল সেটা কত ছিল? 10 কিলোমিটার/আওয়ার। আর এর ক্ষেত্রে যে ভি ছিল সেটা হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। এর ক্ষেত্রে এ যাওয়ার ক্ষেত্রে এক্স, এর যে এস ছিল, যে দূরত্ব গেছে সেটা এক্স, এর ক্ষেত্রে এস যে দূরত্ব গেছে সেটা এক্স। এখন একজন পৌঁছাইছে 11টা 10-এ আর একজন পৌঁছাইছে 9টা 40-এ। এখন এই যে এদের দুইটা দূরত্ব কিন্তু কয়টার সময় ছেড়েছে এটা যদি আমরা জানতে পারতাম তাহলে একটার মাধ্যমেই সলভ করতে পারতাম। কিন্তু যেহেতু কয়টার সময় ছেড়েছে, কত টাইমে ওরা থেকে শুরু করেছে এটা দেওয়া নেই, তার মানে এই ম্যাথটা সলভ করতে হলে আমার প্রথমত দেখতে হবে এই জায়গাটায় এই মিনিট দেওয়া আছে আর এই মিনিট দেওয়া আছে। তার মানে এ এ যে টাইমে গেছে আর এ যে টাইমে গেছে এই টাইমের মাঝখানে একটা পার্থক্য আছে। তার মানে এ যদি 11টা 10-এ যায় তাহলে এ গেছে 9টা 40-এ, তাহলে 9টা 40 থেকে 11টা 10 এদের মাঝখানে মিনিটের ডিফারেন্স কত? তাহলে 11টা 10 আর 9টা 40 এদের মাঝখানে, তার মানে এইটা থেকে এইটা পূরণ হতে আরো লাগে 20 আর 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ মিনিটে 1 ঘন্টা 30 মিনিট। এটা তার মানে কি 1.5 ঘন্টা বলে দিতে পারি। তার মানে এদের যেটা 1.5 ঘন্টা, তার মানে আমরা বলতে পারি 3/2 আওয়ার্স। এত আওয়ার্স এর ডিফারেন্স। এখন যে 15 কিলোমিটার গেছে এ তো বেশি গতিতে যাবে, এর টাইম কম লাগবে আর এর টাইম বেশি লাগবে, তাহলে তো বেশিটা টাইম। এখন আমার এদের দুইজনের মাঝখানে যেহেতু টাইমের পার্থক্য বের করলাম, এখন এই দুইটা জিনিস দিয়ে টাইম বের করতে পারবো। আমরা তো জানি এস ইকাল টু ভিটি, অর্থাৎ টি সমান সমান এস বাই ভি লেখা যায়। অর্থাৎ এর ক্ষেত্রে যে টি হবে সেটা হলো এক্স বাই এত, আর এর ক্ষেত্রে যেটা টি হবে এক্স বাই এত। অর্থাৎ আমরা এইরকম লিখতে পারি, দেখেন ভালো করে, এক্স ডিভাইড বাই 10 মাইনাস এখানে এক্স ডিভাইড বাই 15। এইটা কি? এটা এক্স বাই টি, এই যে এস বাই ভি, এইটাই টাইম। আবার এইটা এক্স বাই ভি, এই সেই এটা, যেমন এটাও টাইম। এটা এক্স বাই 10, এটা এক্স বাই 15, এটা কিন্তু এক্স বাই 10 এক্স বাই 15, এই টোটালটাকে আসলে সময় বলে, এটাকেও সময় বলে। এই সময়ের পার্থক্য নিলাম আর এইখান থেকে সময়ের পার্থক্য বের করেছিলাম, সেটা হলো 3/2। অতএব এইটা আর এইটার যে সময়ের পার্থক্য সেটা এর টাইমই 3/2 এর সমানই হবে। আশা করি বুঝতে পারছি। অতএব এইটাকে এলসিএম করলে দিয়ে ওইদিকে পাঠাই দিলে এক্স এর যে ভ্যালু হবে সেটাই আমাদের অ্যান্সার। অতএব এইটার এলসিএম কত? 30 লেখা যায়, 10 আর 15 30ই হয়। অতএব এটা 3x মাইনাস এটা 2x লেখা যায় সমান সমান 3/2। এটা ওইদিকে নিয়ে চলে যায়, অতএব এটা হয় শুধু x আর এটা হয় 3 ইন্টু 32, এটা করলে 15 হয়, অতএব 3×15। যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে রাজশাহী যেতে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা 45 কিলোমিটার। এটাই আমার অ্যান্সার। দেখেন, দূরত্বের ম্যাথ করতে হলে আপনার এই ফর্মুলাটা এবং এই লজিকটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এবং এখানে যে টাইমের পার্থক্য দেওয়া আছে, এদের এই জিনিসগুলো যেগুলো গিভেন, ওইগুলো দিয়েও যে টাইম, এই টাইম বের করতে হবে, এইটা মাথার ভিতরে ঢুকাই ফেলতে হবে। এইটা যদি মাথার ভিতরে চলে যায় এই ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।